তো তোমরা কি করে জানলে যে দিদিভাই এদিকে আসছে? কপত কপতিরা এবার একটু রোম্যান্স করুক, বরং নিজেরাই নিজেদের গায়ে হলুদটা সেরে নিক। খানিকক্ষণ পরে গিয়ে ওদের ডেকে আনবো। বিয়ের জন্য তো ঝটপট করে রেডিও হতে হবে, কিন্তু খুব সাবধানে, পুরোটা ঋতুজা দিদির চোখের আড়ালে করতে হবে। না না না, এই আমি কি দেখলাম? দাদা আড্ডালি গার্ডেনের দিকে গেল কেন? দাদা আড্ডালি গার্ডেনের দিকে গেল কেন? কি করতে গেল? কখন গেল? কিছু একটা করছে, আমাকে জানতেই হবে। সর্বনাশ! মালবিকা বৌদি গার্ডেনের দিকে কেন গেছে? ওখানেই তো রক্তিমদার বৌদি ভাই আছে। ওদেরকে তো দেখে ফেললে আজকে কুরুক্ষেত্র লেগে যাবে। ঠাকুর, যে করে হোক আমাদের ওকে বাঁচাতেই হবে। কি করি? চাই বরং ঋষভকে ডাকি। একেবারে রেস জেতার মতন করে না আমরা দুজনে দৌড় দিয়েছিলাম। ভাগ্যিস বৌদি ঢোকার আগে ঠিক সময় এসে তোমাদেরকে আলাদা করতে পেরেছিলাম। নইলে তোদের ওরকম একটা রোমান্টিক পোজে দেখলে না কেলেঙ্কারি হয়ে যেত একেবারে। আচ্ছা, তোরা ওই রোম্যান্স করার জায়গা খুঁজে পেলি না? হ্যাঁ, এত প্রেম। হ্যাঁ, তুই তো সব মুখটা একেবারে চটকে রোম্যান্সের মোমেন্ট বিল্ড হচ্ছিল। তুই না ভাই নোস, বিশ্বাস করতে বিশ্বাসঘাতক। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতক। কিন্তু এরপরে ওই ডিভাইড এন্ড রুল করতে ব্রিটিশ সরকার মানে বর্দি আসছে। হ্যাঁ হ্যাঁ, উনি আসছে নাকি? আগে তোদের যদি এই রোমান্টিক অবস্থায় দেখে নেয় না, তাহলে এই সময় সুযোগ আর তোরা পাবি না। হ্যাঁ, ইন্টারভেলের আগেই দি এন্ড হয়ে যাবে। তাড়াতাড়ি লুকো রে হালুয়া, আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি, এদিকে 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 আসুন। ভাইদা, শোন না, বলছি আমি জানি তুই তোর স্মৃতি ফিরে পেয়েছিস, বউকে ফিরে পেয়েছিস, তাই জন্য তুই খুবই আপ্লুত। তুই ভালোবাসা ধরে রাখতে পারছিস না। হ্যাঁ, কিন্তু ভালোবাসা ধরে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, স্থান কাল পাত্র সময় সুযোগ বুঝে রোম্যান্স করতে হবে, কারণ বড়দির নজর থেকে সবটা বাঁচাতে হবে, সেটা খুবই দরকার। আর বৌদি ভাই, তুমিও দাদাকে কিছু বলবে না? আরে আমি বলেছিলাম তো, 1000বার বলেছিলাম, ওনারই তর্সই ছিল না। ভাইদা, এটা কিন্তু ঠিক হলো না। এই বয়সে তুই। আচ্ছা, ওনারা যেটা করেছেন সেটা ঠিক হলো না, আর আপনি যেটা করেছেন সেটা খুব ঠিক হলো। আমি কি করলাম আবার? আপনাকে কে বলতে বলেছিল বৌদির সামনে যে আমরা একে অপরকে ভালোবাসি? আরে একটা বিপদ থেকে বেরোতে গিয়ে আরেকটা বিপদে ভাবে কেউ ডেকে আনে? আরে ওটা তো আমি ভাইদাকে বাঁচাতে গিয়ে মানে। কিন্তু সত্যি কথাই বলেছে চাঁদনি। মানে আর কতদিন আড়াল করবে? এই যে তোমরা একে অপরকে পছন্দ করো, এটা একটা 5 বছরের বাচ্চাও বুঝবে। হ্যাঁ, কি ব্যাপারটা কি? এইসব কবে হলো? আরে অবুঝ, মানে আপনার বুদ্ধি না একটা 5 বছরের বাচ্চা থেকেও কম, তাই আপনি ছাড়া বাকি সবাই বুঝে গেছে। তাই যে ম্যাডাম, আমার মনের ভেতরে না প্যাঁচ গোছ নেই, কোনো জিলিপির প্যাঁচ নেই, একেবারে সাফ সাফ মন, একেবারে মনে যা মুখে তাই। আমি দেখুন যাকে ভালোবাসি একবার বুক চিতিয়ে বলতে পারি আই লাভ ইউ, আমি ভালোবাসি। বাবা, তাই নাকি? অ্যাবসলিউটলি। তা আপনার এই সাহস আপনার ভাইকে একটু ধার দিন, যাতে ও সাহস করে অ্যাটলিস্ট কিছু বলতে পারে। কতদিন আর এরকম মিউ মিউ করবে, তাই না? বেশ দারুণ আইডিয়া। আমি তোকে সাহস দিচ্ছি, হয় যাক তাহলে। দুই ভাইয়ের বিয়ে একই ছাদনা তলায়, ডাবল বিয়ে হবে, ডাবল বিয়ে। কি পাগলামি হচ্ছে এটা? ধুর বাবা। এ ভগবান, এটা তুই কি বললি বলতো? হ্যাঁ হ্যাঁ, দেখলি কিরকম লজ্জা পেয়ে চলে গেল। আরে গাড়ি একটু আস্তে আস্তে চালাতে হয়, বেশি স্পিডে হাঁ করে চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবারে লাভ রোম্যান্স বিয়ে সব হাঁ করে চলছে তোর গাড়ি। আসলে তোর একদমই কোনো কিছুতেই তর্স হয় না। আমার দিকে দেখা, আমার তর্স হয় না? তুই আমার সাথে কথা বলছিস, তোর বড়দার সাথে। হ্যাভ সাম রেসপেক্ট। হ্যাঁ, তোকে দেখাচ্ছি, দাঁড়া তোকে দেখা। যা বলেছি সত্যি বলেছি। সম্মান কোথায় যাচ্ছেন? আন্না, এবার সোজা বিয়ের পিড়িত দেখা হবে, তার আগে একবারের জন্য না। টাটা। অনিকেত দা, মেন গেটের লাইট জ্বলছে।
নিশ্চয়ই কোনো ফল্ট হয়েছে। আমার আর ভালো লাগছে না, আমি জানতাম শেষ মুহূর্তে একটা গন্ডগোল হবেই হবে। সৌমেনদা, ভাল লাগছে না বললে তো হবে না, কিছু না কিছু তো একটা সমাধান বের করতে হবে। আরে তুমি একটা ডেকোরেটরের লোককে ফোন করো না। আমি দেখছি হ্যাঁ। কি রে বাবা? অনুমা শোনো, বলছি ওই মেন গেটের লাইটের বিষয়টা বাদ দাও, ওটা আমি দেখছি কি করে যায়। বাকি সব তোমার ভালো লেগেছে তো, মানে পছন্দ হয়েছে তো তোমার? খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে। আর শোনো না, বলছি যে ওই যা যা লাগবে মানে খাবার দাবারের সব ঠিকঠাক? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করে নিয়েছি। বলছি ডালিকে অনেকক্ষণ কোথাও দেখছি না, ও কোথায় এনি আইডিয়া? ম্যাডাম, কাটা ঘায়ে নুনের ছিটে পড়ারও তো একটা সীমা থাকে। ওই বাড়িতে কি করে আসবে বলুন? বুকে পাথর চাপা দিয়ে এই পুরো বিয়ের আয়োজনটাও করেছে, কিন্তু নিজের স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করছে, এটা নিজের চোখে কি করে ও দেখতে পারে? মেয়েটা না সারা জীবনে একটু সুখ পেল না, এটাই যা। সত্যি ডালির মনের উপর দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে একমাত্র ঈশ্বরই জানে। হ্যাঁ ঠিকই, একদমই ঠিকই। আসলে আমি কেন জিজ্ঞাসা করলাম, দাদা যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে প্রতীক্ষা কোথায়, তখন আমরা কি বলবো না, তাই আর কি। ঠিক আজকের দিনে না ওকে আর ডাকার দরকার নেই। সবে মেয়েটা নিজের জীবনটাকে একটু গুছিয়ে নেবে, ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটে গেল। আরে বেচারির ভাগ্যটাই পুরো পাল্টে গেল, তাই না? তবে আমি ঠাকুরের কাছে সারাটা জীবন এটাই প্রার্থনা করব, যাতে ওই ধাক্কাটা সুন্দর করে সামলে নিতে পারে, ওর যেন আর বেশি কষ্ট না হয়। আমি যাই গিয়ে দেখি রেডি হলো কিনা। আবার এই দাঁড়া, আমি যাব, আমি যাচ্ছি। ঠাকুর মশাই প্লিজ, আপনি না করবেন না। আপনি না বললে আমরা মাঠে মারা যাবো। আপনাকে আমাদের সাথে যেতেই হবে স্যার, প্লিজ স্যার। আচ্ছা আমি একা না গেলাম, কিন্তু আরেকজন পুরোহিত পাবো কোথায়? কি ঝামেলায় ফেললেন বলুন তো? আরে স্যার, কোনো ঝামেলাই নয়, পুরো মাখনের মতো বিষয়টা বেরিয়ে যাবে। আপনি প্লিজ প্লিজ আর একটা পুরোহিত জোগাড় করে দিন, নয়তো এই বিয়েটাই হবে না। প্রথমত আমি তো এই বিয়েটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। দুজন পুরোহিত, উল্টো বিয়ে, এসবের মানে কি? সব বোঝাবো ঠিক সময়। আরে স্যার, বলছি আপনার এই কষ্টের জন্য সামান্য একটু দক্ষিণা স্যার, সাথে এটাও। বাবা, এ তো মোটা টাকার দক্ষিণা দেবে দেখছি। বেশ, এত করে বলছেন যখন, দেখি কি করা যায়।